মুফাসসির তামাম বাংলাদেশে 40টা বছরের মতো কোরআনের তাফসীর দিয়েছে বিশ্বময়। উনি যদি আল্লাহর দ্বীনের কথা না বলতেন, আল্লাহর আইনের কথা না বলতেন, শুধু নামাজ রোজা হজ যাকাত এই কয়টা ওয়াজ করতেন আর ফিরালি করতেন, উনাকে ফাঁসি দেয়া হতো না, উনাকে জেলখানায় মরা লাগতো না, ফাঁসির রায় হতো না, যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হতো না। শুধু ফিরালি করলে উনার মতো মুরিদ বাংলাদেশে কোনো পীর সাহেবের জুটতো না। আমরা আছি সেখানে, নাই যেখানে আমরা জামানা আসবে, মানুষ মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, অথচ ওই জামাত ইমাম মুয়াজ্জিন মুসল্লি একটারও ঈমান থাকবে না। ইমামও কাফের হবে, মুয়াজ্জিন কাফের হবে, মুসল্লি সবগুলো কাফের হবে। এই জামানা আসবে না, এসে গেছে। হ্যাঁ, এসে গেছে। আমার দুই চোখ দেখেছে এমন মসজিদ, যে মসজিদের ইমাম কাফের, মুয়াজ্জিন কাফের, মুসল্লি সব কাফের। আপনি দেখতে চান? আপনিও চলে যান ঢাকার বকশী বাজারে, ঢাকা আলিয়া মাদ্রাসার পাশে দেখবেন কাদিয়ানীদের মসজিদ, যেখানে ইমামও কাদিয়ানি, মুয়াজ্জিনও কাদিয়ানি, মুসল্লিও কাদিয়ানি, নামাজ পড়ে 5 ওয়াক্ত। আওয়াজ করে বলুন তো, কাদিয়ানিরা মোমেন না কাফের? তো রাসূল বলছে নামাজ পড়বে জামাতে, সবগুলো কাফের। গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835 সালে, আজ থেকে 250 বছর আগে। অথচ রাসূল হাদিস বলছেন 1400 বছর আগে। এই কাদিয়ানির জন্ম না হইলে বাংলাদেশে হাদিসটার বাস্তবায়ন আমরা হয়তো দেখতাম না। আমার প্রিয় ভাইরা, وقال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان الصابر منهم على دينه كالقابض على الجمر। আল্লাহর হাবিব বলেছেন এমন জামানা আসবে, যে জামানায় যাদের ঈমান আছে, যারা ভালো মানুষ, অধিকাংশই তো বেঈমান হবে, কাফের হবে, মুশরিক হবে। কিন্তু যারা ঈমানওয়ালা ভালো মানুষ, তাদের দ্বীনের উপরে টিকে থাকা এতটাই কঠিন হবে, হাতের মাঝে আগুনের জ্বলন্ত কয়লা রাখা যত কঠিন, সেই সমাজ, সে অবস্থা আমরা দেখে ফেলেছি। প্রকৃত ঈমানওয়ালা আলেম ওলামা ভালো মানুষ, তারা বাড়িতেও ঘুমাইতে পারে না, বিনা দোষে ডজন ডজন মামলার আসামি হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। আমার প্রিয় ভাই, আপনি বলবেন যে হুজুর, ঈমান রাখা হাতে আগুনের কয়লা রাখার মতো কঠিন হবে। এই হাদিস ঠিক আছে, কিন্তু কই, আমি তো টের পাই না, আমিও তো ঈমানদার। আমি তখন বলবো, দোস্ত তুমি হক কথা কইয়া দেখছো? তুমি তো বোবা শয়তান হইয়া বসে আছো। হক কথা বইলা দেখো, তোমার বিরুদ্ধে মামলা শুরু হয়ে যাবে। হক কথা বলে দেখো, ষড়যন্ত্র তোমার বাড়ি থেকে শুরু হবে, ঘর থেকে শুরু হবে, আপনজনেরা করবে, যারা তোমার কপালে চুমু খায়। হক কথা বলে দেখো, তারাই তোমাকে ফাঁসির রশি পর্যন্ত নিয়ে যাবে। যে মুফাসসির তামাম বাংলাদেশে 40টা বছরের মতো কোরআনের তাফসীর দিয়েছে বিশ্বময়। উনি যদি আল্লাহর দ্বীনের কথা না বলতেন, আল্লাহর আইনের কথা না বলতেন, শুধু নামাজ রোজা হজ যাকাত এই কয়টা ওয়াজ করতেন আর ফিরালি করতেন, উনাকে ফাঁসি দেয়া হতো না, উনাকে জেলখানায় মরা লাগতো না, ফাঁসির রায় হতো না, যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হতো না। শুধু ফিরালি করলে উনার মতো মুরিদ বাংলাদেশে কোনো পীর সাহেবের জুটতো না। আমরা আছি সেখানে, নাই যেখানে আমরা আমার ভাইয়েরা, আল হাক্কু মুররুন ওয়ালাউ কানা দুররা, কুলিল হাক্কা ওয়া ইন কুনতা ফারদা। আরবি প্রবাদ, সত্য কথা বলবেন, সত্য কিন্তু মিষ্টি লাগে না, সত্য কি লাগে? তিতাই লাগে। আল হাক্কু মুররুন, সত্য তিতা। হক বলবেন, আপনার মা পর্যন্ত বেজার হতে পারে। হক বলবেন, আপন বাবা পর্যন্ত বেজার হতে পারে। তবে এরপর হক বলতে হবে, একা হলো বলে যেতে হবে।
কাক পাখি রাস্তার পাশে যে বড় বড় গাছ আছে, গাছের মগ ঢালে উড়ে বেড়ায়, এ ডাল থেকে ও ঢালে চলে যায়। কাক পাখিকে ধরে কেউ কোনোদিন খাঁচায় বন্দি করেনি, কিন্তু ময়না পাখি পাইলে খাঁচায় বন্দি করে। ময়নারে জিজ্ঞাসা করছে কাকে, কিরে ময়না, তোকে খাঁচায় বেঁধে রাখে অথচ আমি তো স্বাধীন। ময়না জবাব দেয়, কারণ আমি কথা বলি, তুই তো কথা জানোস না। তো সমাজে যারা সবার সাথে মিলেমিশে চলে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে না, বোবা শয়তান হয়ে বসে আছে, ওদের হালুয়া রুটির অভাব হয় না, হাদিয়া খাইতে খাইতে পেট বড় হয়ে যায়, ফুলের মালা গদ্দান মোটা হয়ে যায়, হক কথা যারা বলে তাদেরকে কবরের নিচে পাঠিয়ে দেয় অথবা জেলে বন্দি করে রাখে। আমার প্রিয় ভাই, আস-সাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাস, যারা হক কথা বলবে না তারা বোবা শয়তান হয়ে যাবে। এবার বলুন তো, শয়তান মোমেন না কাফের? তো যারা বোবা শয়তান হয় তারা মোমেন থাকে কেমনে? এখন আপনার যদি ইমানই না থাকে তাহলে আপনার হাতে আগুনের কয়লা রাখার মতো কষ্ট লাগবো কেমনে? আপনার তো ইমান নাই, আর যেটা আছে এটা শুধু কাগজে কলমে, বাস্তবে নাই। হাদিস হচ্ছে, লা তাকুমুস সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। সহিহ মুসলিমের রওয়ায়াত। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ আল্লাহ বলার মতো একজন মুমিন যদি পৃথিবীতে থাকে কিয়ামত হবে না। এই হাদিসের বিপরীতে গেলে যা বোঝা যায়, কিয়ামত যেদিন হবে সেদিন আল্লাহ আল্লাহ বলার মতো একজন মুমিন আর থাকবে না। কিয়ামত আগাচ্ছে, এই বিষয়ে আমাদের কারোই দ্বিমত নাই। হাদিস হলো, কিয়ামতের আগে ইমানদার কমতেই থাকবে, কমতে কমতে পুরা জমিনে একজন ইমানদার থাকবে না, তখন আসমান ভেঙে পড়বে। কিন্তু আমরা বাংলাদেশের দিকে তাকাইলে হাদিসটা উল্টা দেখি। বাংলাদেশের দিকে তাকাইলে আমরা কিভাবে উল্টা দেখি? 1971-এ যখন দেশ স্বাধীন হয় তখন এই দেশে মানুষই ছিল 7.5 কোটি। তার মাঝে 50 লাখ যদি আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাদ দেন, 7 কোটি ছিল মুসলমান। এখন 2024 মানুষ হয়ে গেছে 18 থেকে 20 কোটি, 3 কোটি বাদ দেন 15 কোটি মুসলমান। তো মুসলমান ছিল 7 কোটি, হইছে 15 কোটি। তো মুসলমান কি কমছে না বাড়ছে? তো হাদিসে পাওয়া যায় মুসলমান কমবো, তো বাংলাদেশে উল্টা। আচ্ছা এবার বলুন তো, আজ থেকে 10 বছর পরে বাংলাদেশের মানুষ কি 18 কোটি থাকবে না আরো বাড়বে? এ ভাইরা কথা বলেন না কেন? কমবে না বাড়বে? তো মুসলমান এইভাবে বাড়লে কিয়ামত হওয়ার তো কোনো সম্ভাবনাই দেখতেছি না। কি কিয়ামত কি হবে না? হবে না? হবে। তো হলে মুসলমান বাড়ছে কথা কইল কে? আমার বন্ধুগুলো সব কাজীর গরুর মতো। কাজীর গরু কিতাবে আছে, গোয়ালে নাই। মুসলমানদের অবস্থা ঠিক তাই। ও প্রিয় ভাই আমার, এই যে আমার হাতে কাগজ আছে, এখানে যদি আমি বাংলায় লিখি পাকার পা নরসিকান্নি, উচ্চারণ কি হবে? এতগুলো মানুষ জবাব দিচ্ছে না কেন বুঝলাম। উচ্চারণ কি হবে? কাগজটা কি ভিজবে? যদি আমি লিখি সরেয়া গরু সুগার গুদন্তন্য, উচ্চারণ কি? আগুন। কাগজটা পুড়বে? কারণ লিখা আছে, বাস্তবে নাই। আসল পানি হলে ভিজে যেত, আসল আগুন হলে পুড়ে যেত, কিন্তু কাগজে লিখেছি বাস্তবে আগুন নাই, বাস্তবে পানি নাই, তাই ভিজেও নাই পড়েও নাই। 90% মুসলমান বাংলাদেশে বলে আছে, কিতাবে কাগজে আছে, ভোটার লিস্টিতে আছে। বাস্তবে 51% যদি মুসলমান থাকতো অনেক আগে কোরআন দিয়া বাংলাদেশ চলার কথা ছিল। বাংলাদেশ কি আল্লাহর কোরআন দিয়া একদিন চলছে? তো মুসলমান না 90%? আশ্চর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষগুলো বেঈমান হয়ে যাবে, ঈমান তাদের থাকবে না। এবার বলুন তো, জান্নাতে যাওয়ার জন্য ঈমান দরকার আছে না নাই? 2টা শর্তের মাঝে প্রথম শর্ত কি? ঈমান হলো 1 নাম্বার শর্ত, নেক আমল হলো 2য় শর্ত। ঈমান হলো 1-এর মতো,
নেক আমল হলো ডান পাশে শূন্যের মতো, এক যদি থাকে ডানে একটা শূন্য দিলে কত হবে? দুটা দিলে, তিনটা দিলে, কিন্তু একটা মুছে দেন, শূন্যের দাম কত? যদি কারো ঈমান চলে যায় আমলের দাম আর নাই। নামাজ রোজা হজ যাকাত সব আছে কিন্তু ঈমান নাই, এ নামাজের মূল্য আল্লাহর কাছে এক পয়সাও নাই। এই জন্য ঈমানটা যত্ন নিয়েন বন্ধু আমার, যত্ন নিয়েন। আমরা যে গাছ লাগাই, ছোট ছোট গাছ লাগান, গাছ লাগানোর পরে আপনারা গাছটা যেন নষ্ট হয়ে না যায় তাই গাছের চারপাশে বেড়া দেন। শিম গাছের শিমের দানা যখন মহিলারা বাড়িতে লাগায় তখন দেখবেন 2-4 দিন 7 দিন পরে আস্তে আস্তে করে শিমের গাছ বের হয়। তখন সেখানে যেন মুরগি যাইয়া ছাগল যাইয়া গাছ খেয়ে ফেলতে না পারে, তখন ওই শিমের দানার উপরে আস্তে করে একটা বেড়া দিয়ে দেয়। ঠিক ঈমান নিয়ে যেন মরতে পারেন, শয়তান যেন ঈমান চুরি করতে না পারে। তাই সব মুসলমান এ বিষয়ে সজাগ থাকা দরকার আছে না নাই? শয়তান আজকে বাংলাদেশে খুব সফল, কারণ সে আল্লাহ তাআলার কাছে চ্যালেঞ্জ করেছিল। যেদিন সে শয়তান হয়, যেদিন সে আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হয়, সেদিন সে বলেছিল ওয়া ইজ্জাতিকা ইয়া রব লা উগবি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম। ও আমার রব, আপনার ইজ্জতের কসম, আপনার এই বান্দাগুলোকে আমি ধোঁকা দেব, প্রবঞ্চনা দেব, ঈমান কেড়ে নেব, যতদিন পর্যন্ত তাদের দেহে প্রাণ থাকবে আমি আমার চেষ্টা চালাবো। কোরআনে আসছে তার এই বক্তব্যটাই, ফাবিমা গাওয়াইতানি লাআকউদান্না লাহুম ফি সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ, তারা জান্নাতের পথে আগাবে, তাদের কারণে আদমের কারণে আমি লাঞ্ছিত হয়েছি, জান্নাত থেকে বঞ্চিত হয়েছি। আমি দেখে নেব তোমার বান্দা জান্নাতে কেমনে যায়। রওনা দেবে সিরাতুল মুস্তাকিম ধরে, আমি সামনে দিয়ে অ্যাটাক করব, পিছন থেকে টেনে ধরবো, ডান হাতে চাপ চেপে ধরবো, বাম হাতে চেপে ধরবো, চারদিক থেকে আক্রমণ করতে করতে